ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ঊর্ধ্বে মুসলিম সমাজের কাছে আর কিছু নাই, কারণ ওটা আল্লাহর বাণী। বাইবেল, গীতা ঠিক এক ধরনের, সব অন্যান্য ধর্মের মানুষের কাছে পবিত্র সেগুলো গ্রন্থ। যেভাবে মমতা ব্যানার্জি সবার ঊর্ধ্বে নিয়ে গেছে, সেটাকে ধিক্কার জানাচ্ছি। ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো, যে বিজেপি বাবরি মসজিদকে শহীদ করেছে তার ভাষা আর মমতা ব্যানার্জির কোরআনের ঊর্ধ্বে গিয়ে তার কাহিনীর কথা বলা, দুটো কিন্তু প্রায় মিলে যাচ্ছে। দুটোই আমাদের কাছে আপত্তিজনক, দুটোই আমাদের কাছে নিন্দাজনক। আমরা যেমন বিজেপিকে ভোট দেইনি মুসলিম সমাজের মানুষ, ঠিক একইভাবে হিন্দু সমাজের মানুষকে বলবো, যারা গীতা বাইবেল নিয়ে যারা চর্চা করে সেই ধর্মে যারা অনুসারী, তাদেরকেও বলবো এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট করুন। এবং মুসলিম সমাজকে বলবো, কোরআনকে নিয়ে যারা অপমান করেছে তার বিরুদ্ধে ভোট করুন। একটি বাইকের চাবি পাওয়া গেছে। তাহলে এখন আপনারা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনলেন। এই যারা তোহা সিদ্দিকীর বক্তব্য শুনেছেন অল্প কিছু ভিডিও, তো আপনাদের মতামত জানাবেন এর ভিতরে রহস্যটা কি আছে। একদিকে মমতাকে বিক্ষোভ নওশাদের, আর একদিকে তোহা সিদ্দিকী মানুষের কাছে বাস্তবটা তুলে ধরল। অবশ্য ঠেলে ধরছে কারা? মুসলমান সমাজ, একটা মুসলমান আর একটা মুসলমানকে ঠেলে ধরছে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট করতে মতামত জানাবেন এই সাধারণ মিডিয়ার চ্যানেলের মাধ্যমে। রহস্যটা কি আপনারা জানাবেন।